ওয়েলকাম ছাত্রছাত্রীরা, আজ আমরা অধ্যায় 24 পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। তোমরা ওপরের আই বাটন প্রেস করে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো, প্রথমেই আমরা একটা সমকোণী ত্রিভুজের পূরক কোণগুলির ত্রিকোণমিতিক অনুপাতগুলি সম্পর্কে একটু ধারণা নেব। তোমরা সকলেই জানো, পরস্পর পূরক কোণ বলতে বোঝায় যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। তাহলে দেখো, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ সবসময় যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো, অর্থাৎ বাকি দুটি কোণ হচ্ছে পরস্পরের পূরক। তাই এই কোণগুলির সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হবে তাদেরকেই আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলবো। তাহলে প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ যার নাম দিই এ বি সি, যার বি কোণটা হলো সমকোণ আর বি সি এ এই কোণটা ধরে নিই থিটা। তাহলে বি সি এ কোণটা যদি থিটা হয় তাহলে অবশ্যই সি এ বি কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে মনে করি কোণ বি সি এ ইজুকাল টু থিটা। তাহলে দেখো, আমরা কয়েকটা উদাহরণ নিয়ে নিই। উদাহরণ বলতে দেখি, যদি বি সি এটা 30 ডিগ্রি হয় তাহলে কোণ সি এ বি এই কোণটা কত ডিগ্রি হবে? অবশ্যই যেহেতু বললাম পরস্পর পূরক, অর্থাৎ 90 ডিগ্রি বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা। তাহলে কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। আবার কোণ বি সি এ সমান সমান যদি 45 ডিগ্রি হয় তাহলে সি এ বিটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি। যাই কোণ থাকুক, আমরা 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে ওপরের কোণটা পাবো। অর্থাৎ সি এ বি কোণটা যদি বি সি এ ইজুকাল টু থিটা হয়, সি এ বি কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটো কোণ হচ্ছে পরস্পরের পূরক। এবার আমরা থিটা কোণের সাপেক্ষে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি। তাহলে থিটা কোণটার সাপেক্ষে ভূমি কোণটা হবে, ভূমিটা হবে বিসি। তাহলে বিসি রেখাটা হচ্ছে ভূমি। অবশ্যই থিটার বিপরীত বাহু হচ্ছে এবি, অর্থাৎ এবিটা হয়ে যাবে লম্ব। আমরা ভূমি বি আর লম্ব পি দিয়ে আগে নোট করেছিলাম এবং অতিভুজকে এইচ দিয়ে নোট করেছিলাম। তাহলে অতিভুজটা হচ্ছে এসি, তাহলে এসি হচ্ছে অতিভুজ ইজুকাল টু এইচ। এবার তাহলে আমরা একে একে সাইন, কস, ট্যান এগুলো বের করে নিই। তাহলে সাইন থিটা, সাইন থিটা মানে আমাদের কি হয়? সাইন থিটা ইজুকাল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পি বাই এইচ। পি কত? পি হচ্ছে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি বাই এসি এটা পেলাম সাইন থিটা। একইভাবে কস থিটা সমান বি বাই এইচ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে বিটা কত? বিসি বাই এসি। একইভাবে ট্যান থিটা ইজুকাল টু কত? পি বাই বি, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে হচ্ছে এবি বাই বিসি। তাহলে এই কটা পেয়ে গেলাম। এবার এইগুলোর উল্টোগুলো করে নিই। সাইন থিটার উল্টো কী হয়? কোসেক থিটা। তাহলে কোসেক থিটাটা উল্টে গেলে হচ্ছে এইচ বাই পি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব ইজুকাল টু এসি বাই এবি। যেহেতু করা আছে আমরা উল্টিয়ে দিলাম। কোসের উল্টো সেক থিটা ইজুকাল টু এইচ বাই বি সমান সমান এসি বাই বিসি। কট থিটা ইজুকাল টু বি বাই পি ইজুকাল টু বিসি বাই এবি। অর্থাৎ আমরা পুরোপুরি নেক্সট জিনিসগুলো উল্টিয়ে দিলাম। এবার দেখো, ওর পূরক কোণ অর্থাৎ সিএবি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব, ভূমি আর অতিভুজগুলো বের করে নিই এবং তারপরে আমরা সাইন, কস, ট্যান এগুলো বের করব। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে লম্ব কোণটা হবে বিসি, অর্থাৎ বিসিটা হয়ে গেল লম্ব, যেটাকে আমরা পি দিয়ে লিখব। এখানে ভূমি কোণটা হবে এ বিটা ভূমি হবে, যেহেতু ওটা সংলগ্ন বাহু, তাহলে অ্যারো দিয়ে ওই জন্য কোণটা দিয়ে দেখিয়ে দিয়েছি। আর অতিভুজ হচ্ছে এসি, অতিভুজটা কোনো পরিবর্তন হয় না বলে আমরা জানি। তাহলে এখান থেকে এবার আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এইভাবে একে একে বের করে নেবো। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পি বাই এইচ। এখানে পি কত? বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসি বাই এসি পেয়ে গেলাম। তারপরে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত? বি বাই এইচ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ ইজুকাল টু এখানে এবি বাই এসি। তাহলে এবি বাই এসি হয়ে গেল কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ P
পি বাই বি, এখানে পি হচ্ছে বিসি বাই এসি। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, পরে চেঞ্জ করে নিয়েছি, ওটা এবি হয়ে গেছে তাড়াহুড়োর মাথায়। এখান থেকে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটাটা দেখো কত আসছে, উল্টিয়ে দেবো, এইচ বাই পি ইজুকাল টু তাহলে এসি বাই বিসি। কসের উল্টো সেক, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু তাহলে কত হচ্ছে, এইচ বাই পি ইজুকাল টু এসি বাই এবি। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু বি বাই পি, অর্থাৎ এবি বাই বিসি। তোমরা সকলে বুঝতে পারলে। এবার আমরা দেখে নেব কোনগুলো সমান। দেখো আলাদা আলাদা কালি দিয়ে দেখাচ্ছি, এবি বাই এসি, আর নিচে এবি বাই এসিটা কোথায় আছে, কস 90 ডিগ্রি মাইনাস থিটায়। তাহলে এই দুটো সবুজ কালি দিয়ে মার্ক করে রাখলাম। তারপরে দেখো বিসি বাই এসি, কস থিটার মানটা বিসি বাই এসি, আর এখানে কোথায় আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেখানে আছে বিসি বাই এসি, রেড কালি দিয়ে মার্ক করলাম। আর লাস্টে দেখো ট্যান থিটা এবি বাই বিসি, এই এবি বাই বিসিটা কোথায় ম্যাচ করেছে, ট্যান থিটার সাথে। এখানে প্রথমে তখন ভুল লেখা হয়ে গেছিলো, পরে চেঞ্জ করে নিয়েছি এবি বাই বিসি। তাহলে দেখো ট্যান থিটাটা কট 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে ম্যাচ করেছে। তাহলে যেগুলো যেগুলো ম্যাচ করেছে সেগুলো লিখে নিই পাশাপাশি। তাহলে দেখো সাইন থিটার সাথে দেখো এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটাটা তাহলে সমান হলো, তাহলে এখান থেকে বুঝলাম এটা। আবার একইভাবে দেখো কস থিটাটা কার সাথে সমান হচ্ছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে, তাহলে বোঝা গেল সাইন আর কস একে অপরের পূরক। আর লাস্টের ট্যান থিটাটা কার সাথে সমান হচ্ছে, কট 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে, তাহলে ট্যান আর কট পরস্পরের পূরক, বুঝতে পারলাম। একইভাবে আমরা পরের একই জিনিসগুলো মার্ক করে নিই। দেখো এসি বাই এবি এখানে কোথায় আছে, এসি বাই এবি সেক 90 ডিগ্রি মাইনাস থিটাটা এসি বাই এবি সমান, অর্থাৎ কোসেক থিটা ইজ ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে পরে এসি বাই বিসি অর্থাৎ সেক থিটাটা দেখো প্রথমে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে সমান আছে, আর লাস্টের কট থিটাটা বিসি বাই এবি এটা আমাদের ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে সমান আছে। তাহলে একইভাবে আমরা আবার লিখে নিই। দেখো কোসেক থিটাটা তাহলে কার সমান হচ্ছে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে তাহলে সমান হলো, তাহলে কোসেক আর সেক হচ্ছে পূরক। একইভাবে আবার সেক থিটাটা আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটাটা সেম আসছে এসি বাই বিসি, তাহলে সেক আর কোসেকও হলো পরস্পরের পূরক। আর একইভাবে কট থিটা ইজুকাল টু আসছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই যে 6টা জিনিস পেলাম, এরা পরস্পরের পূরক সম্পর্ক, খুব সহজ মনে রাখা। দেখো এইভাবেই আমরা কিন্তু মানের চারটাও মুখস্থ করেছিলাম উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে, অর্থাৎ 90 ডিগ্রির মানটা 0 ডিগ্রিতে আসছিল একে অপরের, যেমন সাইন কসের, 30 ডিগ্রিটা 60 ডিগ্রিতে আসছিল, তো 45 ডিগ্রির কেসটা একই থাকছিল, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যখন বিয়োগ করছিলাম তখনই আমরা সাইন আর কসের সেম ভ্যালু পাচ্ছিলাম, যেমন সাইন 30 ডিগ্রির ভ্যালু ইজুকাল টু কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছিল। তাহলে এই কারণে এই কোণ অনুপাতগুলোকে আমরা কি বলে থাকি, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি। তাহলে আমরা একবার ভালো করে লিখে নিই, কে কার সাথে পূরক, সাইন কস পরস্পরের পূরক, ট্যান আর কট হচ্ছে পরস্পরের পূরক, এবং সেক এবং কোসেক পরস্পরের পূরক। মনে রাখার জন্য আলাদা আলাদা করে দিলাম, মানে এইভাবে লিখে রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যখনই সাইন থাকবে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা প্রয়োগ করে কস ভ্যালুটা পেয়ে যাব, একইভাবে বাকি ভ্যালুগুলোও পেয়ে যাব। তাহলে এবার আমরা একটা উদাহরণ নিয়ে দেখে নিই। উদাহরণ যেমন তোমাদের মান অবশ্যই মুখস্থ আছে, যেমন ধরো সাইন 30 ডিগ্রি, আর মান কত, 1/2, তাহলে হাফ সাইন 30 ডিগ্রি। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে কত হয়, সাইন 60 ডিগ্রি, তার ভ্যালু কত হয়, √3/2। তোমাদের চারটা মনে রাখতে হবে, অনেক আগে করেছো এবং মুখস্থ হয়ে গেছে আশা করি। তাহলে একইভাবে কসের ভ্যালুগুলো দেখি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু কত হয়, হাফই হয়। আবার একইভাবে আমরা যদি কস 30 ডিগ্রির ভ্যালু বের করি তাহলে সেটা কত হয়, √3/2। দেখো ওপরে নিচে চারটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের, সাইন 30 ডিগ্রি আর কস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সেম ভ্যালু দিচ্ছে, অর্থাৎ তারা পূরক। 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে অর্থাৎ সাইন 30 আর কস 60 সেম ভ্যালু দিচ্ছে। এবার দেখো প্রয়োগ দুইটা কি বলেছে, সেক 49 ডিগ্রি বাই কোসেক 41 ডিগ্রি। দেখো 49 আর 41 কিন্তু পরস্পরের পূরক, তাহলে এটা কোনগুলো যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলেই বুঝতে পারছি। তাহলে দেখো সেক থিটার পূরক হচ্ছে
কোসেক, তাহলে সেক থিটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেক 49 ডিগ্রি সমান আমরা কী লিখতে পারি, কোসেক 90 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি, অর্থাৎ কোসেক 41 ডিগ্রি। তাহলে সেক 49 আর কোসেক 41টা কিন্তু সেম ভ্যালু দিচ্ছে, তাহলে আমরা একটার জায়গায় অপরটা চেঞ্জ করে নিতে পারি, যেহেতু আমরা 41টাকে রিপ্লেস করছি, তাহলে সেক 49 বাই কোসেক 41 ডিগ্রিটা কী হয়ে যাবে, ওপরে সেক 49 ডিগ্রি, নিচেই সেক 49 ডিগ্রি, একই পেয়ে গেলাম। তাহলে কাটাকাটি করলে 1 হয়ে গেল, তাহলে এটার মান হচ্ছে 1। এরকম অঙ্ক কোষে দেখিতেও পাবে। দেখো 4 নম্বর অঙ্কটা কী বলেছে, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি ইজুকাল টু 1 দেখাতে বলেছে। এরকম যখনই অঙ্ক থাকবে তোমরা যে কোনো একটা কোণে ফিক্স থাকবে ভ্যালুটা, যেমন তোমরা 43 ডিগ্রিটাকে ফিক্স রাখতে পারো অথবা 47 ডিগ্রিটাকে ফিক্স রাখতে পারো। তাহলে আমরা দেখে নিই কস 47 ডিগ্রি সমান কী হয়। তাহলে কস হচ্ছে সাইনের পূরক, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি লিখতে পারবো। তাহলে এখান থেকে কত এলো, সাইন 43 ডিগ্রি, অর্থাৎ কস 47 ডিগ্রি মানে হচ্ছে সাইন 43 ডিগ্রি। আবার একইভাবে এখান থেকে সাইন তাহলে 47 ডিগ্রিটাকে বের করে নিই, তাহলে এটা মানে কি কস 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, তাহলে একইভাবে পেয়ে গেলাম কি, এটা মানে হচ্ছে কস 43 ডিগ্রি। তাহলে আমরা এখানে 43 ডিগ্রিটাই ফিক্স রইলাম, তাহলে চেঞ্জ করবো 47 ডিগ্রির ক্ষেত্রটা, তাহলে সাইন 43 ডিগ্রিটা সাইন 43 ডিগ্রি থাকলো, আর কস 47 ডিগ্রি যা যা আছে অঙ্কটা লিখে নিই, তারপরে চেঞ্জ করে দিচ্ছি জায়গায়। তাহলে সাইন 43 ডিগ্রি কস 47-এর জায়গায় কী লিখবো, সাইন 43 ডিগ্রি, আবার কস 43 ডিগ্রিটা লিখবো, আর সাইনের জায়গায় কস 43 ডিগ্রি। তাহলে দেখো দুটো করে সাইন আর দুটো করে কস চলে যাচ্ছে, তার মানে স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 জানি, তাহলে প্রমাণ হয়ে গেল। পাশে তোমরা লিখে দিতে পারো সূত্রটা কোথা থেকে পেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি প্রয়োগ 13। দেখো ট্যান 50 ডিগ্রি সমান পি বাই কিউ বলা আছে, কস 40 ডিগ্রির মান বের করতে দিয়েছে। এটা অনেকভাবে করা যায়। তাহলে ফার্স্টে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, কারণ ট্যান মানে আমরা জানি কিন্তু লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে লম্ব আর ভূমিটা ধরে নিয়ে আমরা অতিভুজটা বের করে কসের পার্টটা বের করব। তাহলে দেখো 50 ডিগ্রির সাপেক্ষে লম্ব কোণটা হবে অপোজিট বাহুটা অর্থাৎ পি, আর সংলগ্ন বাহুটা হচ্ছে বি। তাহলে দেখো 50 ডিগ্রির উল্টো দিকের কোণটা 40 ডিগ্রি, যেটা হচ্ছে পূরক কোণ, এবং ওইখান থেকেই কস 40 ডিগ্রিটা চেয়েছে। আমরা এইভাবে না করে অন্যভাবেও করতে পারতাম। তাহলে 40 ডিগ্রির সাপেক্ষে বিটা হয়ে যাবে লম্ব আর পিটা হয়ে গেল ভূমি, অর্থাৎ পাশে দেখো লাল কালির সাপেক্ষে ওইগুলো ভূমি আর লম্ব দিয়ে চিহ্নিত করলাম। তাহলে ট্যান 50 ডিগ্রি ইজুকাল টু পি বাই বি, লম্ব বাই ভূমি হয়, যেটা এখানে দেওয়া আছে কি পি বাই কিউ। তাহলে আমরা স্বভাবতই ধরে নিই, তাহলে ধরি লম্বটা ইজুকাল টু পি একক, পি কে লেখো পি কে একক, এবং ভূমি ইজুকাল টু কিউ কে একক। তাহলে এখান থেকে আমরা অতিভুজটা পেয়ে যাব পিথাগোরাস উপপাদ্য থেকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজের স্কোয়ার তার রুট করে, এখান থেকে তাহলে পি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কে স্কোয়ার তার রুট হয়ে গেল অতিভুজ। তাহলে এখান থেকে কে স্কোয়ারটা কমন যাচ্ছে, পড়ে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার রুট, রুটের বাইরে কেটা বেরিয়ে যাবে আর ভেতরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা পড়ে থাকবে। তাহলে এইটা আমাদের অতিভুজ বেরোলো। তাহলে এখান থেকে অতিভুজ পেয়ে গেলাম। এবার দেখো কি বলেছে, কস 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রির সাপেক্ষে আমাদের কস মানেটা কি হয়, ভূমি বাই অতিভুজ লাল কালির সাপেক্ষে আমরা ধরছি। তাহলে লাল কালির সাপেক্ষে বি কোনটা, এখানে যেটা পি সেটা হচ্ছে বি, তাহলে পি কে, আর অতিভুজ কোনটা যেটা বের করলাম এখনই, কারণ অতিভুজ চেঞ্জ হয় না। তাহলে ওপরে উপরে কে কে কেটে গেল উপরে নিচে, তাহলে পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমাদের উত্তর গেল। আর একটা প্রসেসে করতে পারো, দেখো কস 40 ডিগ্রির পূরকটা বের করে নিই। তাহলে কস 40 সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইজুকাল টু সাইন 50 ডিগ্রি সমান সমান পি বাই এইচ। তাহলে এইখান থেকেও আমরা এটা বের করে নিতে পারতাম, সেক্ষেত্রে আমাকে আর 40 ডিগ্রির সাপেক্ষে কিছু বের করতে হতো না। তাহলে এই প্রসেসটাও তোমরা কাজে লাগাতে পারো। আর একটা পদ্ধতি দেখো দেখাচ্ছি, আর একটা এখান থেকে কি দেখো ট্যান 50 ডিগ্রি যেহেতু দেওয়া আছে, তাহলে ট্যান 50 ডিগ্রি থেকে আমরা কি বের করে নিতে পারি,
কট 50 ডিগ্রি করে নিতে পারি, কারণ ট্যান 50 উল্টো হচ্ছে কট 50, তাহলে কিউ বাই পি হয়ে গেল। আবার কট আর কোসেকের একটা সূত্র আছে, তাহলে কোসেক স্কোয়ার 50 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হয়, আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কোসেকের 50 ডিগ্রির মানটা বের করে নিই। তাহলে কোসেক 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 প্লাস কিউ এ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে এখান থেকে লসাগুটা হবে পি স্কোয়ার, আর ওপরে হয়ে গেল পি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার, আর নিচে পি স্কোয়ার থাকছে তার রুট। তাহলে এটা পেয়ে গেলাম কোসেক 50 ডিগ্রি। তাহলে কোসেক 50 ডিগ্রি মানে সাইন 50 ডিগ্রির উল্টো, তাহলে সাইন 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। রুটের বাইরে পিটা বেরোলে পি স্কোয়ারটা বেরোলে পি থাকছে, তাহলে সাইন 50 ডিগ্রিটা পেয়ে গেলাম। তাহলে সাইন 50 ডিগ্রির মানে কি, এখান থেকে আমরা পুরক্ষণের সূত্র অনুযায়ী কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি লিখতে পারবো, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু কস 40 ডিগ্রি। তাহলে বোঝা গেল, এটাও একটা পদ্ধতি, তোমরা অবলম্বন করে অঙ্কটা বের করতে পারো। অনেকগুলো পদ্ধতি আছে, যেটা সুবিধা মনে হবে সেটা করবে। এবার আমরা শুরু করব কোষে দেখি 24। দেখো 1 নম্বরের কোশ্চেনগুলো খুব সোজা, সাইন 38 বাই কস 52। তাহলে 38 আর 52 যোগ করলে 90 ডিগ্রি হয়। আমরা ডাইরেক্ট করব, যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। আমরা তলারটাকে চেঞ্জ করছি, তাহলে কস 52টাকে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখতে পারি। তাহলে কি হয়ে গেল, সাইন আর 38 ডিগ্রি, আর নিচেরটাও সাইন 38 ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। খুব সহজ, প্রত্যেকটা অঙ্ক এখানে সেম। দেখো এখানেও তাহলে আমরা কোসেকটা রেখে দিই একই, আর সেকটাকে চেঞ্জ করি। তাহলে কোসেক আর সেক পরস্পরের পূরক, তাহলে সেকটাকে কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি লিখবো। তাহলে ওপরে নিচেই আবার সেম চলে এলো। তাহলে কোসেক 79 ডিগ্রি বাই কোসেক 79 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। 3 নম্বর কোশ্চেনটা ট্যান 27 বাই কট 63। তাহলে একই কোশ্চেন, তোমরা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, হয় লবেরটাকে নয় হরেরটাকে। প্রত্যেক ক্ষেত্রেই দেখো প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত পুরক্ষণেই দেওয়া ছিল, তাই খুব সহজেই হয়ে গেল। প্রত্যেকটা অঙ্কের উত্তরই এসছে 1। তাহলে এবার পাশে আমরা সূত্রগুলো একবার লিখে নিই যে কী করে এলো। তাহলে সাইন থিটা সমান সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, প্রথমটা এটা প্রয়োগ করেছি। পরেরটায় প্রয়োগ করেছি কি সেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা প্রয়োগ করে এসছে, আর লাস্টেরটা কট থিটা ইজ ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা প্রয়োগ করে এসছে। এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 2-এ। দেখো সাইন 60 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 দেখাতে বলেছে। একই ব্যাপার, সাইন আর কস হচ্ছে পরস্পরের পূরক, তাহলে সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অতএব সাইন 60 ডিগ্রি 66 ডিগ্রি সমান সমান কী হতে পারে, 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি ইজ মাইনাস কস 24 ডিগ্রি। তাহলে প্রথমটা কস কত এলো, কস 24 চলে এলো, আবার একইভাবে মাইনাস কস 24 ডিগ্রি, তাহলে ইজ ইকুয়াল টু 0। তোমরা কস 24টাকেও চেঞ্জ করে সাইন 66-এ নিয়ে আসতে পারতে, যে কোনো একটাকে চেঞ্জ করবে আর একটা কোণের সাপেক্ষে। এবার আমরা চলে যাই পরের কোশ্চেনটা। দেখো কস স্কোয়ার 57 প্লাস কস স্কোয়ার 33 ইজ ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। একই, যে কোনো একটা চেঞ্জ করো, আইদার কস 57টাকে সাইন 33 দেখাও, অথবা কস 33টাকে সাইন 57 দেখাও, যে কোনো একটা কোণে ফিক্স থাকতে হবে আমাদের। তাহলে প্রথমটাকেই আমরা চেঞ্জ করছি। তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস 57 ডিগ্রি মানে কি সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই সূত্র থেকে এটাও আমরা 1 পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 3টাও একই, 0 দেখাতে বলেছে। কস স্কোয়ার 75, তাহলে কস স্কোয়ার 75টাকে সাইন দিয়ে লিখলে 90 ডিগ্রি মাইনাস 75 দিয়ে বিয়োগ করে আনতে পারবো। আর পরেরটা ফিক্সড রাখলাম। তাহলে প্রথমটা কি হয়ে গেল, সাইন স্কোয়ার 15 চলে এলো 90 মাইনাস 75 করে। তাহলে দেখো দুটোই সেম, মাঝখানে মাইনাস, অর্থাৎ 0 হয়ে গেল। তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল। এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 4-এ। কোসেক স্কোয়ার 48 মাইনাস ট্যান স্কোয়ার 42। তাহলে কোসেক থেকে আমরা সেক হচ্ছে তার পূরক, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটাটা হচ্ছে এর পূরক। তাহলে এখান থেকে কি পাবো, সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি লিখতে পারি কোসেক স্কোয়ার 48টাকে, আর ট্যান স্কোয়ার 42টাকে একই রেখে দিলাম। তাহলে এটা কত হয়ে গেল, সেক স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে 90 থেকে 48 বিয়োগ করলে 42 হয়ে যায়। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা চলে এলো। দেখো এটা কি হয়, এটা সমান সমান 1 হয়, কারণ আমরা আগেই সূত্রটা জানি, সেটা পাশে লিখে নিলাম। অঙ্কগুলো সোজা, আস্তে আস্তে করবে। তারপরটা দেখো কি বলেছে,
এটাও দেখো দু ধরনের কোণ আছে, তাহলে যে কোনো একটাই ফিক্স থাকবো। তাহলে আমরা 20 ডিগ্রিটাকে ফিক্স রাখবো, তাহলে সেকটাকে কোসেক নিয়ে গিয়ে চেঞ্জ করি, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, আর সাইন 20টা একই রেখে দিলাম। একইভাবে পরে কস 20টাকে সেম রেখে দিলাম, আর কোসেকটাকে সেক করে নিই। তাহলে কোসেকটা সেক করলে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে কোসেক কী হয়ে গেল, কোসেক 20 ডিগ্রি হয়ে গেল। তাহলে 90 থেকে 70 বিয়োগ করলে কোসেকটা হয়ে গেল কোসেক 20 ডিগ্রি, সাইন 20টা যা ছিল তাই, পরে কস 20টা যা ছিল তাই, আর ওটা কি হয়ে গেল সেক 20 ডিগ্রি। এবার দেখো কোসেক আর সাইন পরস্পরের উল্টো, আবার সেক আর কস পরস্পরের উল্টো। তাহলে কোসেক 20টাকে আমি কি লিখতে পারি, 1/sin20 ইন্টু, তাহলে সাইন 20 থাকলো। একইভাবে কস 20টাকে রেখে দিলাম, আর সেক 20টাকে উল্টিয়ে 1/cos 20 লিখে নিলাম। তাহলে ওপরে নিচে সমান আছে, তাহলে প্রথমটা 1 আর পরেরটাও কাটাকাটি করলে 1, তাহলে 1 + 1 করলে 2। খুব সহজে আস্তে আস্তে করবে। আমরা চলে আসি 3 দাগের অঙ্কে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1 দেখাতে বলেছে। যেখানে দেখো আলফা আর বিটা পরস্পর পূরক বলা আছে। পূরক মানেই যোগ করলে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে হয় আলফাটা বের করে নিতে পারো, নয় বিটাটা। তাহলে আলফাটাই বের করি, 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারলাম। তাহলে এখান থেকে দেখো সাইন আলফাটা তাহলে কী হয়ে গেল, সাইন আলফা, আলফার জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস বিটা বসাবো। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা, অর্থাৎ 90 থেকে যখন বিয়োগ করবো তাহলে সাইনটা কস হয়ে যাবে। তাহলে সেটা হয়ে গেল কি কস বিটা। তাহলে সাইন আলফা সমান সমান কস বিটা। একইভাবে অন্যটাও তাই হবে। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে সাইন স্কোয়ার আলফার জায়গায় আমরা কস স্কোয়ার বিটা লিখে নিই। তাহলে যেহেতু পেয়েছি সাইন আলফা ইজ ইকুয়াল টু কস বিটা, তাহলে দেখো এখানে আবার সেই একই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওই সূত্র থেকে এক উত্তর পেয়ে গেলাম। এবার পরেরটাই চলে আসি, কট বিটা প্লাস কস বিটা ইজ ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। দেখো এখানে ম্যাক্সিমামটাই বিটা দিয়ে আছে, খালি একটা টার্ম ডান পক্ষে কস আলফা আছে। তাহলে ওই আলফাটাকে আমরা বিটায় কনভার্ট করব। তাহলে আমরা ডান পক্ষ দিয়ে স্টার্ট করি। তাহলে কস আলফাটা কী হবে, কস আলফাটা আগের মতো যদি করি তাহলে ওটা সাইন বিটা পাবো। কি করে পেলাম সেটা দেখো, কসের জায়গায় আলফার জায়গায় কী লিখতে পারবো, সাইন, সাইন, আচ্ছা কস দিয়ে আগে লিখে নিই, বের করে নিই। 90 ডিগ্রি মাইনাস বিটা আলফার জায়গায় লিখলাম, তারপরে চেঞ্জ করব। তাহলে কি হয়ে গেল, কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি, কস বিটা বাই সাইন বিটা হয়ে গেল। তাহলে কস বিটা বাই সাইন বিটা, আর ভেতরে 1 প্লাস সাইন বিটা। এবার তাহলে আমরা এটা গুণ করে দিই। তাহলে প্রথমটা 1-এর সাথে গুণ করলে ওটাই থাকবে, তাহলে কস বিটা বাই সাইন বিটাই থাকবে। আর পরেরটা কি হয়ে যাবে, কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। তাহলে কস বাই সাইন করলে কি হয়, কট। তাহলে কসের সাথে সাইন ভাগ করলে কট হয়ে যায়, আর এখানে সাইন সাইন কেটে গেল, তাহলে কস বিটা পড়ে থাকলো। দেখো বাম পক্ষে সমান চলে এসছে। তাহলে তোমরা প্রমাণিত লিখে দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি 3 দাগের অঙ্কে, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। এখানেও কট বিটাটাকে তাহলে আলফাতে চেঞ্জ করে নিই। তাহলে যা আছে তাই লিখি, বা 1/cos আলফাটা কী হয় আমাদের, সেক আলফাই হয়। তাও একবার আগে লিখে নেই, পরের লাইনে চেঞ্জ করবো। তাহলে কট স্কোয়ার বিটা আছে, তাহলে কট স্কোয়ার বিটার জায়গায় কী লিখবো, 90 ডিগ্রি মাইনাস আলফা, যেহেতু এটা আমাদের বলা আছে। তাহলে এখান থেকে কী পেলাম, সেক আলফা, আর 1/cos আলফা মানেও কিন্তু সেক আলফা। তাহলে পাশে সেক আলফা লিখলাম, মাইনাস কটটা ট্যান হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রি মাইনাস আলফার সাথে বিয়োগ করা আছে। তাহলে দেখো কী পেয়ে গেলাম, খুব সহজ, সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। অবশ্যই এর ফর্মুলা থেকে কি পেয়েছি আমরা, এটা সমান সমান 1 হয়। এবার আমরা চলে যাই পরে অঙ্কে, 4 দাগের অঙ্ক। দেখো কি বলেছে, খুব সহজ। এরকম যখন অঙ্ক থাকবে তখন আমরা একটা ত্রিভুজ এঁকে নেবো এবং লম্ব, ভূমি, অতিভুজ এগুলো বের করে মানগুলো বের করব। তাহলে একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে সাইন 17 বলেছে, তাহলে এই কোণটা 17 ডিগ্রি নিই। তাহলে 17 ডিগ্রি কোণের সাপেক্ষে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে তোমরা সকলেই জানো। তাহলে সাইন 17 ডিগ্রি সমান যেহেতু লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এটা পি, এটা ভূমি হলো, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো পি বাই এইচটা কী বলা আছে, এক্স বাই ওয়াই। তাহলে ধরে নিই লম্বটা এক্স কে বা কে এক্স, যা খুশি, আর অতিভুজটা হচ্ছে ওয়াই কে। তাহলে এখান থেকে আমরা ভূমিটা বের করি, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার হয়।
তাহলে দেখো অপর দিকের উল্টো দিকের কোণটা কত হলো, তাহলে 73 ডিগ্রি, যেহেতু ওটা ওর পূরক, উল্টো দিকের কোণটা 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে 73 ডিগ্রি হচ্ছে। তা ওর সাপেক্ষে পি, বি আর এইচটা লাল কালি দিয়ে লিখে নিলাম। এবার আমরা লম্ব আর অতিভুজ আছে, ভূমিটা বের করি। তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু এইচ স্কোয়ার। এখান থেকে তাহলে প্রত্যেকটাই জানা আছে, খালি বিটা বের করতে হবে। তাহলে পি স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু ওয়াই স্কোয়ার কে স্কোয়ার। তাহলে একদিকে নিয়ে আসি, বি স্কোয়ারটা একদিকে রেখে, তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার, কে স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে বি করলে ওদিকে রুট হবে, রুটের ভেতরে কে স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কে স্কোয়ারটা বেরিয়ে গেল আর ভেতরে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা ভূমি পেয়ে গেলাম। তাহলে 73-এর সাপেক্ষে কিন্তু এগুলো উল্টিয়ে যাবে। তাহলে এখানে দেখো এবার সেক 70 ডিগ্রি, সেক 70 ডিগ্রিটা তাহলে পেয়ে গেলাম, এইচ বাই বি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা দেওয়া ছিল ওয়াই বাই কে, আর ভূমিটা কত আছে বেরোলো এক্ষুনি, কে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কে কে কেটে গেল, তাহলে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের সেক 73 ডিগ্রি। এবার দেখো সাইন 73 ডিগ্রিটা কীভাবে বের করব। দু রকম পদ্ধতি দেখিয়েছিলাম, এখানেও আমরা দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে 73 ডিগ্রির সাপেক্ষে পি বাই এইচ অর্থাৎ লম্ব বাই অতিভুজটা আমাদের কাজে লাগবে। তাহলে লাল কালি দিয়ে লিখলাম, যেহেতু লাল কালির সাপেক্ষেগুলো নেবো 73 ডিগ্রি। তাহলে পিটা কত, এখানে লাল কালির সাপেক্ষে পিটা কিন্তু নীল কালির বি, অর্থাৎ এখানে কোনটা বি হচ্ছে কে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে লম্ব, আর অতিভুজটা কত ওয়াই কে। তাহলে কে কে কেটে গেল, পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে দেখো আমরা এইভাবে বের করতে পারতাম সাইন 73 ডিগ্রি সমান সমান কস 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি ইজুকাল টু কস 70 ডিগ্রি। তাহলে এটা সমানও বি বাই এইচ। এখান থেকে করলে আলাদা করে 73 ডিগ্রির সাপেক্ষে মানগুলো আর বের করতে হতো না। তাহলে দুটো মানই পেয়ে গেলাম। আমরা এবার বসিয়ে দিই সেক 17 মাইনাস সাইন 73। তাহলে সেক 73টা কত হয়েছিল, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। লসাগু করলে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো ওয়াই আর ওয়াই এখানে গুণ করে ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর এদিকটা রুটটা উঠে যাবে, যেহেতু দুটো রুটে রুটে গুণ হচ্ছে, আর সাইন চেঞ্জটা ঠিক করে করবে, মাঝখানেরটা প্লাস হবে। তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উত্তরটা পেয়ে গেলাম। এবার পরের কোশ্চেন দেখো, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে যে কোনো একটাতে ফিক্সড থাকি, সেকটাকে থাকলো 1/tan মানে কত হয় কট, তাহলে কট স্কোয়ার 78 ডিগ্রি হয়ে গেল। তাহলে কটটাকে আমরা পুরকে নিয়ে যাই, তাহলে কটের পুরক ট্যান, তাহলে 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। তাহলে কী হয়ে গেল, সেক স্কোয়ার 12 ডিগ্রি আর মাইনাস ট্যান স্কোয়ারটা হয়ে যাবে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। এটা সমান জানি আমরা 1, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু 1 হয়। এবার 6 দাগের দেখো একই অঙ্ক, সেই এ প্লাস বি ইজুকাল টু 90। তাহলে যে কোনো একটা কোণ আমরা বি সমান বের করে নিই। তাহলে বি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এ। তাহলে এটা আমরা প্রয়োগ করবো, যেহেতু এখানে একটা বি আছে। তাহলে বাম পক্ষে এই যে ট্যান বিটা আছে 1/tan বি এর জায়গায় লিখে দেবো কট বি। তাহলে 1/tan বি মানে কট বি। তাহলে এবার দেখো আমরা ট্যান বি এর এই কট বি এর জায়গায় বিটাকে চেঞ্জ করে নিই। তাহলে ট্যান এ আর কট বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস কোণ এ লিখে নিই। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস এ মানে ট্যান হয়ে যাবে আবার। তাহলে 1 প্লাস ট্যান এ, আর কট 90 ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে ট্যান এ আবার। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে দুটো ট্যান এ যেহেতু আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এটা কার ফর্মুলা আমরা কি জানি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজুকাল টু 1 হয়, সেটা আমরা পাশে লিখে নেব। আজ এই পর্যন্তই থাকলো, বাকিগুলো আমরা পরের দিন করব। তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।